হ্যালো বন্ধুরা, যদি হাতে থাকে একটি স্মার্টফোন আপনি কি না করতে পারেন। এত দাম দিয়ে স্মার্টফোন কেনার পর যদি কেউ আপনার ফোনের দিকে নাই তাকায়, এটা অবশ্যই আপনার জন্য খুব ইনসাল্টিং। আই থিঙ্ক ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ফর ইউ। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা আছেন এয়ার প্রোডাকশন চ্যানেলের সাথে। আমি আপনাদেরকে অসাধারণ অসাধারণ অ্যাপ্লিকেশন শেয়ার করব, যার মাধ্যমে আপনারা আপনার ফোনকে ইউজ করবেন ডিসেন্ট স্টাইলে। চলুন তাহলে শুরু করি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে অসাধারণ একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা প্রথমে ইনস্টল করে নিই। আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব। আমরা যথাযথ গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে এখানে টাইপিং করতে হবে। জাস্ট আপনাকে টাইপিং করতে হবে SNAPSWIPDRAWER স্ন্যাপড্রয়ার। দেন আপনি সার্চিং করবেন। সার্চিং করার পর আপনি ফার্স্টে পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন। আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি, সেজন্য আমার এখানে ওপেন চলে আসছে 100,000 ডাউনলোড, ইভেন 5 রেটিং পয়েন্টের মধ্যে 4.3। তাহলে ভালোই অ্যাপ্লিকেশন, আপনারা বুঝতেই পারছেন। দেন আপনি দেরি না করে এটাকে ওপেন দিয়ে দিবেন। যত তাড়াতাড়ি ওপেন দিবেন তত তাড়াতাড়ি আপনার ফোনটা ডিসেন্ট স্টাইলে হয়ে যাবে। দেন আপনি এখানে এই যে অ্যারো বাটনটাতে ক্লিক করবেন, নেক্সট 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 ক্লিক করার পর আপনি এনাবল হয়ে যাবে। এনাবল হওয়ার পর আপনার এনজয় দ্য অ্যাপস, দেন টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আমরা বুঝবো অ্যাপ্লিকেশনটা কী কাজে ব্যবহার হয়। আমরা কিছু না বুঝে প্রথম এখান থেকে আমরা এই যে ট্যাপ টু অ্যাড উইড গেস ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলে কি হবে, আমাদেরকে একটা পেজের মধ্যে নিয়ে যাবে। চলুন আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের একটা এখানে পেজ চলে আসছে। এখানে দেখাচ্ছে অনেকগুলো আপনার আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টলেড অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখাচ্ছে। তো এই সফটওয়্যারটার কাজ সেটা কি আমি আপনাদেরকে এখন বলিয়ে দিই। সেটা হচ্ছে আমরা যখন উপর থেকে কোনো কিছু এভাবে নিয়ে আসি, আমাদের নোটিফিকেশনটা এভাবে চলে আসে। সাপোজ আমি এখন কোনো কিছু দেখার জন্য আমাদের নোটিফিকেশনটা এভাবে দেখতে পারি। তো এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ব্যবহার করবো, যে আমার নোটিফিকেশন চলে আসছে, এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ব্যবহার করবো তাহলে আমরা দুইটা নোটিফিকেশন বার ইউজ করতে পারবো। একটা হচ্ছে আমাদের পার্সোনাল, আর একটা হচ্ছে লোকাল। যেটা আমাদের পার্সোনাল হবে সেখানে মনে করেন আমি রাখতে পারবো আমার হোয়াটসঅ্যাপের কতগুলো খুবই ক্লোজ ফ্রেন্ড বা যেগুলোর সাথে আমি অলওয়েজ চ্যাট করি, ইভেন কতগুলো আমার কন্ট্যাক্ট নাম্বার যার সাথে আমি অলওয়েজ কন্ট্যাক্ট করতে হয়, বা এমন কতগুলো কন্ট্যাক্ট নাম্বার যেগুলো অলওয়েজ মেসেজ আসে, এরকম কিছু আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। ইভেন আপনি ফেসবুকেরও অ্যাড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো চলুন আমরা তাহলে আমাদের কিছু কন্ট্যাক্ট ওখানে অ্যাড করে দিব, কিছু আমাদের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের কিছু অ্যাড করে দিব। যেমন কি সাপোজ আমি হোয়াটসঅ্যাপের অ্যাড করব, আমি হোয়াটসঅ্যাপটা ক্লিক করব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপটা ক্লিক করার পর আমি এই যে এখানে আমার দেখা যাচ্ছে অনেকগুলো আছে, আমি এখান থেকে সাপোজ আমি ওনাকে কি করব, এই যে ওনাকে আমার যেটা আমি প্রাইভেট আমার চ্যাট বক্স বানাবো, সরি যেটা আমার প্রাইভেট নোটিফিকেশন বক্স বানাবো, সেখানে আমি ওনাকে অ্যাড করবো। জাস্ট একবার ক্লিক করব, ক্লিক করার পর উনি অ্যাড হয়ে যাবে আমার এখানে। আপনারা দেখতে পাবেন এখানে চ্যাটের মধ্যে চলে আসছে, ঠিক আছে। আপনারা এখানে চ্যাটের মধ্যে দেখছেন চলে আসছে। দেন আমি যদি আবার অ্যাড করি, আমি এখানে অনেক কিছু অ্যাড করতে পারবো, আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো দেওয়া আছে। আপনি যদি মনে করেন আপনার গুগল ড্রাইভ ইউজ করতে পারবেন, আপনি ফেসবুক, ইভেন আপনার ইমো, সব আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা দিয়ে দেখাচ্ছি, আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। এটা আপনারা তো জানবেনই সবাই, আমি একটা দেখাই দিচ্ছি। একটা দিলে আপনারা সবগুলো বুঝতে পারবেন। দেন সাপোজ আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার রাখবো, আমি এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে দিব, যেমন কি যার সাথে আমার অলওয়েজ আমি কথা বলা হয়, এরকম আমি যেমন কি আমি এই নাম্বারটা অ্যাড করে দিব, ঠিক আছে। নাম্বারটা আমি অ্যাড করে দিলাম, দেখেন এখানে চলে আসছে। দেন আমি এখান থেকে আরও কিছু অ্যাড করতে চাই, যেমন কি আমি অ্যালার্ম সেট করতে পারবো। মেসেজিং, আমি মেসেজিংয়ে চলে যাই, ঠিক আছে। ডাইরেক্ট মেসেজ, যে আমি ওকে ক্লিক করলে ডাইরেক্ট মেসেজ হবে। সাপোজ আমি এখান থেকে এই যে এনার নাম্বারটা অ্যাড করলাম, ঠিক আছে, ওটা ডাইরেক্ট মেসেজে চলে যাবে। তো আমি জাস্ট তিনটা অ্যাড করলাম, আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। এরপর আপনাকে কী করতে হবে, প্রিপেয়ারেন্সে যেতে হবে। প্রিপেয়ারেন্সটা কোথায় পাবেন, এই যে 3 ডটের মধ্যে পাওয়া যাবে। আপনারা 3 ডটের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর প্রিফারেন্স হচ্ছে সেটিংস, আপনারা সেটিংসে যাবেন। যাওয়ার পর সেটিংসটা চেঞ্জ আপ করতে পারবেন। যে মনে করেন এটা আমার কর্নারে আসবে, আমি এই যে লেফট সাইডে কর্নারে আমি দিয়ে দিছি, সেটা যদি আপনারা চাইলে রাইট সাইডে কর্নারে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড এই যে সেন্টারে নিয়ে যেতে পারবেন, সেন্টারেও রাখতে পারবেন। যখন সেন্টারে ক্লিক করবেন সেন্টারে চলে আসবে, ঠিক আছে। নাহলে 3টা ক্লিক করে দিতে পারবেন। জাস্ট আমি লেফট সাইডে রাইট সাইডে দিব, যেহেতু এটা আমাদের হয়তো একটু ডিস্টার্বনেসও হতে পারে। আমি যদি মেইন নোটিফিকেশন করতে যাই সবসময় এটা করে যাবে, সেজন্য এক সাইডে দিয়ে দেবেন, সেটা আপনার জন্য বেটার হবে। তো আমি এখন রাইট সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা লেফট সাইডে বা সেন্টারে যে কোনো সাইডে দিয়ে দিতে পারেন। যে কোনো এক সাইডে দেওয়ার জন্য অন্য টিক মার্কগুলো উঠে দিতে হবে, চেকবক্সগুলো এখান থেকে আনচেক করে দিতে হবে। দেন এখানে আরেকটা অপশন আছে অ্যাক্টিভ অন লক স্ক্রিন, এটা লক স্ক্রিনের পরও অ্যাক্টিভ
থাকবে এরকম করে দিতে পারেন। আপনি মনে করেন সাপোজ আপনি লক স্ক্রিন করে দিয়েছেন, ইভেন আপনার এই মুহূর্তে আপনার কোনো হোয়াটসঅ্যাপ চলে আসছে বা কোনো মেসেজ চলে আসছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা লক স্ক্রিনের উপরেও কাজ করবে। ঠিক আছে, আপনি এটা দিয়ে দিতে পারেন। তো আপনার যদি ইচ্ছা না হয় আপনি দিয়ে দিবেন না, আপনার ইচ্ছা হলে দিয়ে দিবেন। ওকে, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, আনচেক করে দিচ্ছি, আমার লাগবে না, আপনার ইচ্ছা হলে দিয়ে দেবেন। তারপর এখানে ব্ল্যাক লিস্ট আছে, এগুলো আপনারা দেখে নেবেন। জাস্ট আমি এতটুকুই, আর কিছু দেখাচ্ছি না, বেশি বকবক করবো না। দেন আমি ডাইরেক্ট আমার হোমে চলে আসবো ক্লিক করার পর। ঠিক আছে, এটা আমার মোবাইল, আমি এখন হোমে চলে আসলাম। এই মুহূর্তে আমি যদি এখন আমার কোনো কিছু এই যে নোটিফিকেশন আছে, যেমন কি আমাদের মেইন যেটা নোটিফিকেশন, আমি ক্লিক করলে এভাবে, আমি যদি এখানে লেফট সাইড থেকে করি আমার নোটিফিকেশনগুলো আসবে। আমি এখন যদি রাইট সাইড থেকে করি, দেখেন উপর থেকে রাইট সাইড থেকে যদি সোয়াইপ করি, দেখেন আমার এই তিনটা আমি অ্যাড করলাম একটু আগে, এই তিনটায় চলে আসছে। একজনকে ডাইরেক্ট SMS করার জন্য, একজনকে কন্ট্যাক্ট নাম্বার, আর একজন হোয়াটসঅ্যাপ। দেন আমি এখান থেকে ক্লিক করে খুব সহজে এদেরকে SMS করতে পারবো, যা ইচ্ছে তাই করতে পারবো। আমার যেগুলো আমি একদম শর্টকাটের মধ্যে রেখে দেবো এগুলো চলে আসবে। এই যে এগুলো রাইট সাইডে এগুলো এরকম নোটিফিকেশন, আর লেফট সাইডে এরকম। তার মানে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি দুইটা নোটিফিকেশন বার ইউজ করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশনটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।